এখন আবার যদি এখানে আসি, এখানে আছে 602, এখানেও 602, তাহলে এখানে কত হবে, এখানে কত ডিজিট হবে? এখানে আমরা 8 কেন নিলাম, এখানে 8 7 6 5 এইভাবে নিচ্ছিলাম, বা নিতে হবে হিসাবকে ফিল আপ। এবার এই পজিশনে 3টা ডিজিটকে নিয়ে 7 এর টোটাল ফিল আপ করতেছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটি মাত্র সিঙ্গেল বের করতে পারবো। এবং আজকের সম্পূর্ণ হিসাবটির ভিতর থেকে 3 অ্যাপ সিঙ্গেল, 3 অ্যাপ পেয়ার এবং ভালো কিছু হিসাব থাকবে। খেয়াল করুন, প্রথমে এখানে মার্ক করছি 21 সালের 16 মার্চের ওপেন একটা ডিজিটকে, সেটা হলো 4। একই সাথে আবারও মার্ক করছি পরবর্তী বছর অর্থাৎ 22 সালের 1 মার্চের ওপেন ডিজিট 9কে, এবং আবারও মার্ক করে নিলাম 23 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 4কে। এবং এই 3টা ডিজিটকে যে মার্ক করছে, এই 3টা ডিজিটের টোটাল 7। কিভাবে? 9 9 আর 4 9 9 4 13 13 আর 4 17 17 টোটাল 7। তাহলে এই 3টা ডিজিটের টোটাল 7, যেটা এখানে মার্ক করে নিলাম। একই সাথে এখান থেকে আবার মার্ক করলাম 22 সালের 16 মার্চের ওপেন একটা ডিজিট 8কে, এবং সেমভাবে এটার মতো করে মার্ক করলাম 6কে, এবং আবারও মার্ক করে নিলাম 24 সালের 16 মার্চের ওপেন ডিজিট 3কে। তাহলে এখানে 3টা ডিজিটকে মার্ক করলাম। যদি 3টা ডিজিটের যোগফলকে দেখতে চাই, তাহলে এখান থেকে 8 8 আর 6 8 9 10 11 12 13 14 14 আর 3 15 16 17, এখান থেকেও 7, অর্থাৎ এই 3টা ডিজিটের টোটাল 7 বের করলাম। পরবর্তীতে আবারও মার্ক করলাম, এবং প্রতিবার কিন্তু সেমভাবে কিন্তু হিসাবগুলো যাচ্ছে। পরবর্তীতে মার্ক করলাম 23 সালের 16 মার্চের ওপেন ডিজিট 8কে, এখান থেকে আবারও মার্ক করে নিলাম 24 সালের 1 মার্চের ওপেন ডিজিট 6কে, এবং আবারও মার্ক করে নিলাম 25 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 3কে। তাহলে এখানেও 3টা ডিজিটকে মার্ক করছি, 8 6 এবং 3। 3টা ডিজিটের টোটাল 8 8 আর 6 14 14 আর 3 17 17 টোটাল 7। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম, প্রতিবার সেম পজিশনের যে ডিজিটগুলো থাকতেছে, এই 3টা ডিজিটকে নেওয়ার পরে 7 টোটাল ফিল আপ করতেছে, যেমনটা এখানে করছে, এখানে করছে এবং এখানে করছে। পরবর্তীতে এখন যদি খেয়াল করি, তাহলে 24 সালের 16 মার্চের ওপেন ডিজিট 6, এবং 25 সালের 1 মার্চের 8, এবং আবার মার্ক করলাম 26 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট কি হবে। তাহলে আমরা একটু আগে যে জিনিসটা ক্লিয়ার হইলাম, যে প্রতিবার এই পজিশনে 3টা ডিজিটকে নিয়ে 7 এর টোটাল ফিল আপ করতেছে, তাহলে কিন্তু এই ধারা অব্যাহত রাখতে গেলে এখানেও কিন্তু একটা 7 এর টোটালই হওয়ার কথা। যদি 7 এর টোটালকে নিতে চাই, তাহলে আমাদের হিসাবের কনসেপ্ট আছে যে এই 3টা ডিজিটকে প্লাস করে তারপরে 7 এর টোটালকে ফিল আপ করতে হবে। তাহলে এখন যদি প্লাস করি 8 8 আর 6 8 9 10 11 12 13 14 14 আছে, তাহলে 14 এর সাথে এখানে যদি 3কে নেই, 14 14 আর 4 14 আর 4 17 17 টোটাল 7। তাহলে কিন্তু 7 টোটালটা ফিল আপ হইলো। তাহলে 7 এর টোটাল ফিল আপ করার জন্য আগামী 16 ফেব্রুয়ারির জন্য একটা 3 ডিজিট কিন্তু আমরা নিতেই পারি। তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা একটা 3 ডিজিট কিন্তু নিলাম। আর অবশ্যই থাইল্যান্ড কিন্তু নির্দিষ্ট একটি প্যাটার্ন কিন্তু ফলো করে কিন্তু রেজাল্ট ঘোষণা করে, আমরা সকলে জানি। যদি হিসাবটা ফলো করে, তাহলে অবশ্যই 3 ডিজিটটা আমরা দেখতে পাবো রেজাল্টে। একই সাথে আরও একটি হিসাবকে আমরা দেখব এখন। এখান থেকে একটি ডিজিটের হিসাব বের করব, এই জন্য মার্ক করলাম 16 জানুয়ারির মিডল ডিজিট 7কে, এবং আবারও মার্ক করলাম 17 সালের 16 ফেব্রুয়ারি মিডল ডিজিট 1কে, এবং এই 2টা ডিজিটের টোটাল 8 7 7 আর 8 টোটাল কত 8, যেটা মার্ক করলাম। একই সাথে এখান থেকে 2 বছর পরে এসে 19 সালের মিডল ডিজিট 7, এবং ঠিক তার 1 ঘর নিচে এসে পরবর্তী বছর মিডল ডিজিট 0। এই 2টা ডিজিটের টোটাল কত? 2টা ডিজিটের টোটাল 7। পরবর্তীতে সেমভাবে 2 বছর পরে এসে 22 সালের মিডল ডিজিট 5, এবং তার নিচে 1। তাহলে 5 5 আর 6, তাহলে এখান থেকে 6 এর একটা টোটালকে আমরা পাইলাম। তাহলে এখান থেকে 8 এর টোটাল, এখান থেকে 7 এর টোটাল, এবং এখান থেকে 6 টোটাল। তাহলে এখান থেকে আবারও সেমভাবে 7কে মার্ক করছে, এবং মিডল ডিজিট এখানে তাহলে কত হবে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করছি, যে প্রতিবার এখান থেকে 2টা ডিজিটকে প্লাস করার পরে যেমনটা এখানে 8 এর টোটাল, এখানে 7 এর টোটাল, 6 এর টোটাল একটা ধারা কিন্তু নিচ্ছে। তো এই ধারাকে ফিল আপ করার জন্য যেমনটা এখানে 8 7 6 5 এইভাবে নিচ্ছিলাম, বা নিতে হবে হিসাবকে ফিল আপ করার জন্য। তাহলে আগামী 16 ফেব্রুয়ারির জন্য যদি এখানে 5 এর ফাইনাল টোটাল নিতে চাই, তাহলে মিডল ডিজিট এখানে কত বসবে? আমাদের এখানে এমন একটি ডিজিটকে নিতে হবে যাতে করে এই 7কে এবং এই ডিজিটকে প্লাস করার পরে 5 এর টোটাল ফিল আপ হয়। তাহলে 7 7 আর 2 7
7 7 আর 8-এ 15 টোটাল 5, তাহলে কিন্তু 5 ফিল আপ হয়। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আগামী 16 ফেব্রুয়ারির জন্য ডিজিট হিসাবে কিন্তু একটা 8কে আমরা ধরে নিতেই পারি। তো আপনাদের কাছে আসলে 8-এর ডিজিটটা কেমন জানাবেন। আর যারা নতুন আছেন ফলো দিবেন, কেননা ফলো না দিলে হয়তো বা ভিডিওগুলো আপনাদের কাছে আর যাবে না। অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম টিপস সবার আগে পাওয়ার জন্য। একইভাবে খেয়াল করুন, আবার ওইখান থেকে দেখেন মার্ক করে নিচ্ছি আমি। এখান থেকেও সম্ভবত একটি ডিজিটকেই পাবো আমরা, খেয়াল করেন ডিজিটই হবে এখান থেকে একটা শক্তিশালী একটি ডিজিট। 19 সালের 1 জানুয়ারি এবং 16 জানুয়ারির ওপেন ক্লোজ দুটো ডিজিট 1 এবং 5, সেই সাথে মার্ক করলাম তার পরবর্তী বছর এক ঘর পরে গিয়ে 20 সালের 16 মের ক্লোজ ডিজিট 5, তাহলে 155, 5 5 আর 5 10, 10 আর 11, তাহলে এখান থেকে টোটাল হিসেবে পাইলাম 3টা ডিজিটের টোটাল 1। পরবর্তীতে আবারও মার্ক করছি পরবর্তী বছর 21 সালের 1 মে এবং 16 মের ক্লোজ দুইটা ডিজিট 9 এবং 2কে, 9 9 2 11, এবং তার সাথে আবার মার্ক করছি 9কে, তাহলে 11 11 আর 9 9 9 18 18 2 20, তাহলে এখান থেকে 0 অর্থাৎ 0 টোটাল। সেমভাবে এখানে আবার মার্ক করলাম 7 6কে এবং আবারও 6কে, তাহলে 6 6 6 12, 12 সাথে 19, 19-এর টোটাল 9। তাহলে যেমনটা দেখলাম এখানে 1-এর টোটাল 0 টোটাল 9-এর টোটাল, এবং পরবর্তীতে যদি খেয়াল করি তাহলে 4 4 3 7, 7-এর সাথে এখানে কত ডিজিট হবে। এখানে আমরা 8 কেন নিলাম আমি আগে বোঝাই আপনাদের। এখন খেয়াল করেন, আমরা প্রতিবার যে জিনিসটা করি প্রপারভাবে বোঝায় দেয়, সেটা হলো প্রতিবার কিন্তু হিসাব একটা ধারা বা প্যাটার্ন ফলো করে। যেমনটা এখানে ফলো করছে 3টা ডিজিটকে প্লাস করে 1-এর টোটাল, 3টা ডিজিটকে প্লাস করে 0 টোটাল, এবং এইখানেও 3টা ডিজিটকে প্লাস করে 9-এর টোটাল। এইখানে 3টা ডিজিটকে প্লাস করে তাহলে কত হবে দেখেন, 1 0 9, অবশ্যই একটা 8-এর টোটাল হতে হবে, এবং 8-এর টোটালকে ফিল আপ করার জন্য এখানে একটা 1 নিতে হবে। কেন নিলাম, 4 4 আর 3 7, 7 আর 1 8, এইভাবে কিন্তু নিলাম। তাহলে এইখান থেকেও একটা ডিজিট হিসেবে কিন্তু 1কে আমরা পেলাম। তো সর্বশেষ আরও একটি ডিজিট আছে, আপনারা দেখেন সর্বশেষ আরেকটি হিসাব আছে, সেখানে একটি সেট বের হবে। খেয়াল করেন, আপনাদের সেটটা কেমন লাগবে জানি না, তবে খেয়াল করেন এখান থেকে একটি ভালো একটি সেট বের হবে। মার্ক করছি 3 সাল 1 ফেব্রুয়ারি 3 সালের একটি রেজাল্টকে 370, এবং আর এখানে 2টা স্টেপ তৈরি হবে বা 2টা ব্লক তৈরি হবে, খেয়াল করেন। পরবর্তীতে আবার মার্ক করছি প্রিভিয়াস, এইখানে এসে 342, এটা হলো 2000 সাল 342, এবং এখান থেকে মার্ক করছি 471। তো এই তিনটা মিলে একটি প্যাটার্ন। পরবর্তীতে আবারও মার্ক করলাম ঠিক তার নিচে আরও একটি স্টেপে এসে 2000 সালের 540কে, এবং আবারও মার্ক করলাম 450কে, এবং এইখানে 054। জাস্ট খেয়াল করেন, পরবর্তীতে ক্লিয়ার হতে পারবেন। সেই সাথে আবারও মার্ক করছি 21 সালের 16 1 ফেব্রুয়ারির একটি সেটকে 307। তো এখন শুধু এটার সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন এখানে কত 370, এখানেও 370 হইল। পরবর্তীতে এখানে কত 342, এখন এখানে খেয়াল করেন এখানেও কিন্তু 342, এবং প্রত্যেকটা এই যে এই ঘর অনুযায়ী কিন্তু এখানে আসছে, এই ঘর অনুযায়ী কিন্তু এখানে আসছে, তাহলে এই ঘর অনুযায়ী এখানে আসছে। তাহলে এখানে দেখেন এখানে কত 417, এখানেও কিন্তু 417, এবং দেখেন কালার মেনটেন করে যদি খেয়াল করেন এইখানে 370, এখানেও 370, এইখানে 342, এখানেও 342, এখানে 471, এখানে 471, সুন্দর কিন্তু একটা ধারা আছে। তো সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হলো অনেকে আমার সাথে কথা বলতে চান, ইভেন আমার কাছ থেকে নম্বর নিতে চান, সকলে বলে থাকেন। তো আসলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে বা আমার সাথে কথা বলবেন কিভাবে, নিচে দেখেন একটি নম্বর যাচ্ছে, আমি আবার আমার সাপোর্ট নম্বরটা দেখাচ্ছি, চাইলে স্ক্রিনশট দিয়ে নেবেন, বেশিক্ষণ রাখা যাবে না, দিয়ে এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে নেবেন। তো যারা সাপোর্টের কথা বলবেন তারা আসলে কি পাবেন, তারা পাবেন 3 আপ সেট পাবেন 2টা, ডাউন সেট পাবেন 1টা, এবং অবশ্যই নম্বর নিতে হলে আমার কাছ থেকে মেম্বারশিপ করতে হবে। মেম্বারশিপ ছাড়া কোনো নম্বর আমি দেই না। যারা মেম্বারশিপ করতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন, উইদাউট মেম্বারশিপ ছাড়া কোনো নম্বর দিচ্ছি না। তো যাদের প্রয়োজন তারা দ্রুত কথা বলে নেবেন, সাপোর্ট নম্বর দেওয়া আছে, নিচে দেখেন একটা নম্বর যাচ্ছে, ওইটাই ইমো। পরবর্তী দেখেন মার্ক করলাম 18 সালের 1 আগস্টের একটি রেজাল্ট 602কে, এবং সেমভাবে এটার মতো করে 260কে। পরবর্তীতে এখানে তাহলে কত হবে দেখেন, এখানে খেয়াল করেন যেমনটা তাহলে
370, এখানে 370, এখানে 342, এখানে 471, 342, 342, 471, 471। দ্বিতীয়টাতে কিন্তু কোনো মিল দেখতেছি না। এখন বিষয় হলো তাহলে তো এইটার মতো করে এইটা তো মিল থাকার কথা, কিন্তু মিল নেই কেন? তাহলে যদি এখন আমরা খেয়াল করি, দেখেন এইখানে কত ছিল 450, এখানে 450 এবং এইখানে 450। তাহলে এখন আবার যদি এখানে আসি, এখানে আছে 602, এখানেও 602, তাহলে এখানে কত হবে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যেমনটা একটু পূর্বে, অর্থাৎ এইখানে 450 এখানেও, তাহলে যেহেতু এখানে 260 এখানে, তাহলে কিন্তু এইখানে অর্থাৎ 16 ফেব্রুয়ারির এই ঘরটিতেও কিন্তু একটা 260 সেটকে আমরা দেখতে পাবো বলে আমরা আশাবাদী। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে 16/2 অর্থাৎ 16 ফেব্রুয়ারির জন্য সেট হিসাবে 602কে আমরা বিবেচনা করতে পারি। তো আপনাদের কাছে 602 কেমন একটু জানাবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টস বক্স খোলা আছে, আর একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করি। তো আজকে এই পর্যন্তই থাকুক, হ্যাঁ। আর কিসের এই উপরে হিসাব চাচ্ছেন পরবর্তীতে একটু কমেন্টস করে জানায়েন, আমি ইনশাল্লাহ পরবর্তী হিসাব নিয়ে আসার ট্রাই করবো।